আজকে আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.2 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তো আসো দেখা যাক যে 6 নাম্বার এখানে আছে কি প্রথম রাশি, এটা তোমরা এভাবেও লিখতে পারো যে প্রথম রাশি ডিভাইডেড বাই দ্বিতীয় রাশি। আবার কেউ যদি সরাসরি এটা লেখে ওটাও হবে, কোনো সমস্যা নেই। -22 x কিউব y স্কোয়ার জেড ডিভাইডেড বাই -2xy জেড। তো এখন কি করব, মাইনাস কেটে যায়, 22 যদি 2 দ্বারা ভাগ দিই কত পাবো 11। x কিউবকে যদি x দ্বারা ভাগ দিই তাহলে কত পাচ্ছি x স্কোয়ার, কারণ ভাগের সময় কি হয় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। y স্কোয়ারকে y দ্বারা ভাগ দিলে কত পাবো y, কারণ দুইটা থেকে একটা চলে গেলে কয়টা থাকে একটা, জেড জেড কেটে যায়, এটা উত্তর। এরপরে 7 নাম্বারটা হলো যে 3a কিউব বি স্কোয়ার, 3a কিউব বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি কিউব ডিভাইডেড বাই a স্কোয়ার বি স্কোয়ার। দেখো এখন এটাকে আমরা কি করব, আলাদা করতে পারি, আলাদা আলাদা করে তারপরে ভাগ করব। যেমন 3a কিউব বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার বি স্কোয়ার, এরপরে মাইনাস আছে মাইনাস দিলাম, 2a স্কোয়ার বি কিউব ডিভাইডেড বাই a স্কোয়ার বি স্কোয়ার। এখন এখানে 3a কিউবকে স্কোয়ার দ্বারা ভাগ দিলে কি পাবো, এখানে চলো কত 3, এখানে কত 2, তাহলে বিয়োগ করলে কি পাবো 3 বিয়োগ 2 মানে 1। তাহলে কিউবকে স্কোয়ার দ্বারা ভাগ দিলে কত পাচ্ছি, a পাচ্ছি, বি স্কোয়ার কেটে যায়, মাইনাস 2a স্কোয়ার কেটে যায়, বি কিউবকে বি স্কোয়ার দ্বারা ভাগ দিলে কত পাবো বি, এটা উত্তর। এরপরে 8 নাম্বার 36 x পাওয়ার 4 y কিউব প্লাস 9 x পাওয়ার 5 y স্কোয়ার ডিভাইডেড বাই 9xy। এটা কি করব আমরা একই রকম, 36x পাওয়ার 4 y কিউব ডিভাইডেড বাই 9xy, তারপরে কি আছে প্লাস 9x পাওয়ার 5 y স্কোয়ার ডিভাইডেড বাই 9xy। 36টা 9 দ্বারা ভাগ দিলে কত 4, x পাওয়ার 4কে x দ্বারা ভাগ দিলে কত পাবো x কিউব, কারণ কি এখানে 4 এখানে 1 ভাগ আছে জন্য পাওয়ারগুলো কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। তাহলে y কিউব এখানে y কিউবকে y দ্বারা ভাগ দিলে কত পাবো y স্কোয়ার, কেন কারণ এখানে পাওয়ার আছে 3, এখানে আছে কত 1, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত 2। এরপরে যোগ 9 কেটে যায়, x পাওয়ার 5কে x দ্বারা ভাগ দিলে কত পাচ্ছি 5 থেকে 1 কি করব বিয়োগ করব, বিয়োগ করলে কত পাবো x পাওয়ার 4, এখানে y স্কোয়ার এখানে y স্কোয়ারকে y দ্বারা ভাগ দিলে কি পাবো শুধু y পাবো। আশা করছি বুঝতে পারছো হয়তো। এরপরে 9 নাম্বার a কিউব বি পাওয়ার 4, a কিউব বি পাওয়ার 4 মাইনাস 3a পাওয়ার 7 বি পাওয়ার 7 ডিভাইডেড বাই মাইনাস a কিউব বি কিউব। তাহলে এইটা ডিভাইডেড বাই এটা, a কিউব বি পাওয়ার 4 ডিভাইডেড বাই মাইনাস a কিউব বি কিউব মাইনাস 3a পাওয়ার 7 বি পাওয়ার 7 ডিভাইডেড বাই মাইনাস a কিউব বি কিউব। এখন কি করবো দেখো, a কিউব কেটে যায়, বি পাওয়ার 4কে যদি বি কিউব দ্বারা ভাগ দিই তাহলে 4টা থেকে 3টা গেলে কয়টা থাকে একটা, এবং এই মাইনাস থাকবে এখানে, এই মাইনাসে প্লাস 3a পাওয়ার 7কে কিউব দ্বারা ভাগ দিলে কত পাবো a পাওয়ার 4, কারণ 7 থেকে 3 বিয়োগ করলে 4, বিয়োগ কেন করব ভাগ আসছে তাই। এ বি পাওয়ার 7কে বি কিউব দ্বারা ভাগ দিলে কত পাবো বি পাওয়ার 4, কি জন্য ভাগ আছে পাওয়ারগুলো বিয়োগ করব, 7 থেকে 3 বিয়োগ করলে কত 4, এটা উত্তর। এরপরে কত নাম্বার 10 নাম্বার 6a পাওয়ার 5 বি কিউব মাইনাস 9a কিউব বি পাওয়ার 4 ডিভাইডেড বাই
3a² b²। একই নিয়ম আলাদা করব। 6a⁵ b³ ডিভাইডেড বাই 3a² b² মাইনাস 9a³ b⁴ ডিভাইডেড বাই 3a² b²। তাহলে 6কে যদি 3 দ্বারা ভাগ দিই কত পাবো? 2। a⁵কে স্কোয়ার দ্বারা ভাগ দিলে কত পাবো? a³ কারণ ভাগ আছে এজন্য পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হবে। b³ কে b² দ্বারা ভাগ দিলে কত পাবো? b পাবো। মাইনাস 3 3 3 9 a³ কে স্কোয়ার দ্বারা ভাগ দিলে a, b⁴কে b² দ্বারা ভাগ দিলে b²। শেষ। ধন্যবাদ সবাই।